হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিসেস দত্তাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে অনেকদিন পর একটা বড় ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দাদার বিয়ের মিনি ভ্লগগুলো আশা করছি সবাই দেখেছো। এই বড় ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই দেখো আর জানিও কিন্তু কেমন লাগলো। দাদাদের বাড়ি আমাদের বাড়ির খুব কাছেই যেহেতু, তো আমরা সকাল সকালই হলদির সময় পৌঁছে গেছি ওদের বাড়িতে। আমার ঠাকুমার ছোট কাকার ছেলে হচ্ছে এই দাদা, তাই আমি দাদা বলি। ঠাকুমা যেহেতু ভাই, তো আমার দাদাই হচ্ছে। আর তোমরা তো সবাই জানো বাঙালিদের বিয়ে রিচুয়ালস কত সুন্দর, কত মজার দেখতে। তাই তো আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কিছু রিচুয়ালস ছিল, ছেলের মা মাথায় পান ধরে তার উপর সর্ষের তেল দিয়ে দেবে, তো ওটাই হচ্ছিল। জানি অনেকটা লেট হলো আমার ভিডিওটা আপলোড করতে, কিন্তু কিছু করার নেই। জানো তো আমার শরীরটা এতটাই খারাপ ছিল, আমি বড় ভ্লগ কিছুতেই এডিট করতে পারছিলাম না, তাই জন্যেই মিনি ভ্লগগুলো আগেই আপলোড করে দিয়েছি আর সবাইকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে আমার পিসুরাও এখানে দাঁড়িয়ে রয়েছে। আর একটা কথা আছে জানো তো, মেয়েরা আর কারোর কথা শুনুক না শুনুক, ক্যামেরাম্যানের কথা কিন্তু ঠিক শুনবে। তাই এখানে আমাদের এইভাবে হাত দিয়ে দাঁড়াতে বলেছে আর আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এনারাই আমার ব্লগ থেকে কেন বঞ্চিত থাকবে, তাই এদেরকেও একবার নিয়ে নিলাম। আর এখানে দেখো আলতা পরানো হচ্ছে, তো সবাই পড়ছিল দেখে তোমাদের সাথেও শেয়ার করলাম। দাদার বৌদি দাদাকে মাথায় চাপা দিয়ে নিয়ে যাচ্ছে, এটাও নাকি একটা রিচুয়ালস। তারপরে চলে এসেছিলাম খেতে। আর এই যে দেখো পিসু, বুনি, ভাই সবাই বসছে খেতে। উফ, আমি কিন্তু শুধু ক্যামেরা করতে আসিনি, আমারও খিদে পেয়েছে, তাই আমিও এখন বসে পড়বো খেতে। আর এই যে এখানে ঠাকুমাও বসে পড়েছে, ঠাকুমার সাথে রয়েছে পিসু, মশাই, বুনি সবাই। আর এখানে ছদ্দি আর দাদুভাই বসেছে খেতে। তারপর আমিও বসে পড়লাম। ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি, বোঁদে আর মিষ্টি। তাড়াতাড়ি মুড়ি খেয়েই চলে গেছিলাম কোথায় জানো তো, দুপুরে যেখানে রান্না হচ্ছে সেখানে। কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, সেগুলোই হচ্ছিল। চলো এবার তোমাদের নিয়ে যাব যেখানে মাছ ধোয়া হচ্ছিল দুপুরের রান্নার জন্য। এনাদেরকেও একবার দেখিয়ে দিলাম। এই ভিডিওতে আমি ছোট ছোট করে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি যেন তোমাদের দেখতে ভালো লাগে। আর এই যে গ্রামের পরিবেশে বিয়ে বাড়ি, এটা কিন্তু একটা আলাদাই ইমোশন। এনারা মাছ ধুতে থাক, আমরা চলো একটু ঘুরে আসি। কোথায় যাবো বলো তো? সর্ষে খেতে। এখানে সর্ষে খেতে ফটোশ্যুট চলছিল, তো আমরাও চলে এসেছি দল বেঁধে। সর্ষে খেতে এসছি আর একটু ক্যাট মারবো না তাই কখনো হয়? তাই চলে গেছিলাম সর্ষে ক্ষেতের একদম মাঝখানে। কিন্তু কি জানো তো, দুবার ঘোরার পরই আমার শাড়িতে সব পাকিয়ে যাচ্ছিল, তাই বেরিয়ে আসতে হলো। যাই হোক, ভিডিও আমার হয়ে গেছে। আর পিছনে দেখো দাদার ফটোশ্যুট চলছিল। ভিডিও করাতে আমাকে হেল্প করেছে আমার পিসুরা, এই যে পিসুরা দাঁড়িয়ে রয়েছে। তারপর চলে এসেছি এই যে খামারে, এখানেও নাকি কিছু শ্যুট হবে, তাই ক্যামেরাম্যানের কথা মতো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এক এক কিভাবে সরে যাচ্ছি দেখো, যেভাবে ক্যামেরাম্যান বলেছে সেভাবেই করছিলাম আর কি। ফটোশ্যুট শেষ হওয়ার পরই তাড়াতাড়ি বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি। এখন আবার যেতে হবে পুজো করাতে। প্রথমে যাব আমরা পঞ্চানন তলায়। চলো তাহলে। ওই দিন না এত গরম ছিল কি আর বলবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম পঞ্চানন তলায়। এই যে পুজো করানো হচ্ছে। দূরে ওই পিঙ্ক কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা নাকি আগে ছিল। তো আমি এসে তো এটাই দেখেছি, ওটা অনেক আগে ছিল, তারপর এটা নতুন করে বানানো হয়েছে। তারপরেই চলে এসেছি এই যে দাদাদের এই মৌনসা তলায়। পুজো করানোর পর্ব ফাইনালি শেষ হলো। চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি এসেই দুপুরে খেতে বসে পড়েছি, আর প্রচুর খিদেও পেয়েছে জানো তো। দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, তারপর নবরত্ন, তার সাথে এঁচোড় চিংড়ি আর মাছের কারি। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই আর রসগোল্লা। সব কটা খাবার খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তারপরেই তো বাড়ি চলে এসেছি, আবার শাড়ি চেঞ্জ করতে হবে। আর এই যে দেখো, শাড়ি চেঞ্জ করেই আবার বেরিয়ে পড়েছি জল সইতে যাব বলে।
আর তোমরা তো জানোই আমার সাজতে একটু লেট হয়, তাই তো আমি পিছিয়ে পড়েছিলাম পিসুর সাথে। তারপর ফাইনালি এসে এদের ধরতে পেলাম। বাঙালির নিয়মের শেষ নেই। জল সইতে এসছে, এখানেও দেখো কত নিয়ম। তো সবগুলোই করা হচ্ছিল আর আমি তো ভিডিও করছিলাম। আর দেখো সূর্যি মামাকে পুরো কমলা লেবুর মতো লাগছে। দিদুন বলছিলে যে তুমি খুব জোরে জোরে উলু দিতে পারো, হ্যাঁ? জল নেওয়া হয়ে গেছে, এবার তাহলে ঘরে ফেরার পালা। এই যে দেখো এই কাপড়টা দেখতে পাচ্ছ, এটার ভেতরে সবাই ঢুকবে আর তারপরেই যেতে হবে। কি মজার তাই না? পাশাপাশি পাশাপাশি দাঁড়াবো। হয়ে এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সারাক্ষণ এরকম করে যাবো নাকি, হাত উঁচু করে? হ্যাঁ, হাত চেঞ্জ করে নেওয়া হবে। হাত চেঞ্জ করে নেবো। দারুণ লাগছে, দারুণ। বাড়ি এসেই এখানে আবার নিয়ম। বাঙালি নিয়মের শেষ নেই। আচ্ছা তোমরাই বলো, বিয়ে বাড়িতে এসছি আর ডান্স হবে না, এটা কখনো হতে পারে? হতে পারে না তো। তাই তো আমরা সবাই মিলেই দেখো নাচতে শুরু করে দিয়েছি। নাচানাচি শেষ হওয়ার পরেই বাড়ি চলে এসেছি। আর অনেকটা টায়ার্ডও লাগছিল জানো তো, কিন্তু কিছু করার নেই। আমার এই যে পুচকি পুচকি ননদগুলো, তাদের আবার সাজাতে হবে। তো এই যে বসে পড়েছি ওদেরকেই আগে সাজাতে, তারপর আমিও রেডি হয়ে নিলাম। আমরা আবার যাব বরযাত্রী। এই যে রেডি হয়ে সবাই গাড়িতে বসে পড়েছি। আর কঙ্ককে দেখতে পেলে ও দাদাকে একের পর এক জিজ্ঞেস করেই যাচ্ছিল কোনটা কি, কোনটা করলে কি হবে সব কিছু। ও মনে হচ্ছে এবার গাড়ি চালানো শিখেই যাবে। আর এই যে আমরা এতক্ষণ ওয়েট করছিলাম পরের গাড়ি বেরিয়ে গেল, তার পিছন পিছন আমরাও বেরিয়ে গেলাম। আর এর মধ্যেও এসে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর এই যে বিয়ে বাড়িতে এসেই আমাদের এখানে বসতে দিয়েছে, তো আমরা বসে অপেক্ষা করছিলাম নতুন বউ দেখার জন্য। সবাই উকিঝুঁকি মারছিল, কোথায় নতুন বউ, দেখতে পাচ্ছি না তো।
এই যে নতুন বউয়ের ওয়েট করতে করতে তারপরে আমাদের অবশেষে দিয়ে গেল টিফিন। তো টিফিনটা খেতে খেতেও অপেক্ষা করছিলাম, তারপর চলে এসছে এই যে দেখো বউ। আহা গো, এদের বিয়ে দেখে যেন নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে বারবারই। এখন এখানে হবে শুভদৃষ্টি, মালা বদল আর চন্দন পরানো। অনেক বিয়ে অ্যাটেন্ড করেছি আমি, তাই জন্যই সব কিছুই মুখস্থ হয়ে গেছে কোনটার পর কোনটা। সব রিচুয়ালস ভালোভাবে কমপ্লিট হওয়ার পর এখন হবে একটা মজার জিনিস, কি বলো তো? নতুন বউয়ের বোনেরা এসছে দাদাকে ঠকাতে। তো এই যে জলে কিছু একটা মিশিয়ে নিয়ে এসছে, সেটাই খাওয়ানোর জোর করছিল, কিন্তু দাদা বুঝতে পেরে গেছে, তাই আর খায়নি। আর অনেক চেষ্টা করেও জল আর মিষ্টি কিছুতেই খাওয়াতে পারেনি। চলো বাবা, অনেক হলো, এবার আমরা খেতে বসে পড়ি। আর এই যে খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, আর খেয়েই বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।